কামটা এলাকার মা বোনেরা গো, তোমার সন্তান যদি ভুলে শখ করে মাথা গরম করে তোমরার লগে কোনো বিয়াদবি করে, আল্লাহর দোহাই তোমরা বদদোয়া দিও না। কারণ তোমরা যদি মনে একটু কষ্ট পাও, আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরে কষ্ট লাগে। মুরব্বীরা ফুতেরারে বদদোয়া দিয়েন না। আর ফুতেরা তোমরার কাছে পায়ে হাত দিয়া কই, আমি শামীম রাজা সুদূর কুমিল্লা থেকে তোমরার কাছে কষ্ট করে আসছি, যদি তোমরা আমার কথাগুলা শুনে আমল করো, আল্লাহর কসম আমার আশাটা সার্থক হইয়া যাইব। কোনোদিন আব্বারে কোনোদিন আম্মারে দমক দিও না। কেন হুজুর, কেন দমক দিতাম না? কারণ তুমি যদি তোমার মা বাপরে দমক দাও, মা বাপ যদি মনে মনে একটু কষ্ট নেয়, আরে তুমি মনে করছো তোমার মা মুস্কি হাসি দিয়া তোমার কাছ থেকে চলে গেছে, তোমার আব্বারে দমক দেওয়ার কারণে তোমার আব্বা তোমার কাছ থেকে মুস্কি হাসি দিয়া চলে গেছে। আল্লাহর কসম রে, বুক সাফা কষ্টটা আব্বা আম্মা লইয়া তুমি পুতের দিকে ছায়া মাথাটা ঘুরে চলে গেছে। কিন্তু তোমার মা বাপ যদি নামাজের মুসল্লাটার ভিতরে চোখের পানিটি ফালাইয়া ফালাইয়া কান্দে, তোমার মা বাপ যদি বিদ্যার মধ্যে বালিশে মাথাটা লাগে লাগে কান্দে, আমার আল্লাহর আরশ আজিমে লাড়া পড়া যায়। আমার আল্লাহ তাআলা তোমার মার বদদুয়ার কারণে তুমি বান্দারে দুনিয়ার জমিনও শান্তি দিত না, আখিরাতের মধ্যে শান্তি দিত না। তোমার বুড়া বাপটার বদদুয়ার কারণে তুমি সন্তানরে দুনিয়াতেও শান্তি দিত না, আখিরাতের মধ্যে শান্তি দিত না। এমনও কত সন্তান আছে মা বাবার মনে কষ্ট দিয়া লাখ লাখ টাকা কামাই করে, এই পুতে মনে করছে এই কোটি কোটি লাখ লাখ টাকা কামাই করার কারণে এই পুতে বড় শান্তিতে আছে। আল্লাহর কসম, মা বাবার মনে কষ্ট দিয়া লাখ টাকা কামাই করবি, কোটি টাকা কামাই করবি, জীবনে শান্তি পাইতি না। হুজুর কেন 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 এই কথা বললেন? কারণ মা বাবারে কষ্ট দিয়া শান্তি পাইতে তুমি চেষ্টা করলা, আমার আল্লাহ তোমার শান্তি দিত না। কারণ মা বাবা কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায়। বাজানো দিস না রে, কষ্ট দিস না রে, কষ্ট দিস না, পারলে দে তোরার পাউডি আমার সামনে দে, আমি শামীম রাজা দিব্যাটা লাগে তোরার পা পরিষ্কার করে দিব। তবু এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পাউডি ধরে ধরে মাপ চাইবা। এমনও সন্তান আসছ বউয়ের কথা শুই না মা বাপরে দুধা করে দিছ, এমনও সন্তান আসছ বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ। তোমার মা কথায় কথায় তোমার বল, তোমার বউ তোমার কথায় কথায় কয় তুমি কি একজন নিফুত, আরো দুই তিন ফুট আছে তারা কি খাওয়াইতে পারে না? আল্লাহর কসম রে, ওই মা বাপরে খাওয়ানো একটা সন্তানের জন্য বড় ভাগ্যের বিষয়। দুই তিন ভাগ খাওয়া খাবাই, খাওয়া কান না খাওয়া, তুমি যে মা বাপরে কইবা আপনারা দুধা খাওয়া লাগবে না, আমি ফুতের লগে একা একা খাইবেন। কেন কেন? এ ফুতের বইরা সাবধান হও। শোনো শোনো, শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে আমার আল্লাহ তোমার স্বামীর কামাইয়ে বরকত দিব, তোমার কামাইয়ে বরকত দিব। ভাই সাহেব রে, আল্লাহর দোহাই লাগে, মা বাপের মনে কষ্ট দিয়া থাকলে, জুদা কইরা দিয়া থাকলে, এখান থেকে দেয়া মা বাপের ফাউডির ধরবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া কইছে মাফ কইরা দিছি, অতক্ষণ পর্যন্ত মা বাপের ফাউডি ছাইরো না। কারণ এরা কষ্ট পাইলে আমার আল্লাহ তাআলা কষ্ট পায়। আর মুরব্বী মা বাপ যারা আছেন, আপনারা মনে যদি কষ্ট নেন, আল্লাহর দোহাই লাগে, কষ্টটা যখন মনে যাইব পুতেরে বদদোয়া না দিয়া, সন্তানরে বদদোয়া না দিয়ে একটু দোয়া করেন, এই টাইমে আল্লাহ দোয়া কবুল করে। পুতে যদি কোনো অন্যায় করে বদদোয়া দিয়েন না, পারলে বদদোয়ার টাইমটা আপনি একটু দোয়া করে দিয়েন। শুনছেন না ঘটনা কাবা শরীফের একজন ইমামের কথা? দিনার মা, উনি ওনার মার মনে কষ্ট দেওয়ার পরে মা শুধু আল্লাহর কাছে কইছে, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। কোন জায়গার ইমাম? ওই কাবার ইমাম সাক্ষাৎকার দিছে। মানুষ তো দুয়ার বরকতে কোনো কিছু পায়, আর ওই কাবার ইমাম কই আমি আমার মার বদদোয়ার কারণে কাবার ইমাম হইছি। সুবহানাল্লাহ কইতেন না? কারণ ওই মা জননী সন্তানের প্রতি যখন কোনো নারাজ হইতো, আল্লাহর কাছে কইতো আল্লাহ তুমি তারা কাবার ইমাম বানাও। রে আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমরা নয়নের মনি। কন্যা মাঝে আমরা নয়ন, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে মারে, তারপরে মা জননী, মাঝে আমার
মনি কন্যা মাঝে আমার মনে বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে আমার, তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি কন্যা মাঝে আমার। ওরে মায়ের মনে কষ্ট দিলে আরে নামাজ রোজা যায় বিফলে রে। ওরে মায়ের মনে কষ্ট দিলে আরে নামাজ রোজা যায় বিফলে রে। তবু সন্তান ওই মায়ের, তবু সন্তান ওই মায়ের বানাই রাখো রমণী, তারপরে মোর মা জননী কন্যা মাঝে আমার মনে কন্যা মাঝে আমার। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী মাঝে আমার মনি কন্যা মাঝে আমার। ওরে নিজে না খাইয়া মাগো সন্তানের খাওয়াইছ কত গো। ওরে নিজে না খাইয়া মাগো ওরে সন্তান খাওয়াইলা কত গো। ওরে চোখেতে আনো নাই গুম, চোখতে আনো নাই গুম, জায়গা ছিলা রজনী, জায়গা ছিলা রজনী মাঝে আমার নয়নের মনে কন্যা নেরে মনে বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী মাঝে আমার। এই জন্য বাঁধানো ও টামটার বাবারা, টামটার মুরব্বীরা, টামটার যুবকেরা, আম্মা আব্বার মনে কষ্ট না দিয়া আম্মা আব্বারে খুশি করবা। আর মা বোনেরা, মা বাবারা আর সন্তানদেরকে বদদোয়া দিবেন না। ওই মা কয় আমি আল্লাহর কাছে দোয়া করলাম আমার আল্লাহ যেন তার একবার দেখা দেয়, আমার আল্লাহ যেন তার একবার দেখা দেয়। এবার একদিন দুই দিন তিন দিন করতে করতে আমার পাগলা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার সন্তানটা বিদায় হওয়ার পরে মার মনটা বড় কষ্ট। বাবারে মার আগে যদি সন্তান চইলা যায় বড় কষ্ট। তুমি ফুতে মা বাবারে বুইলা যাও, মা বাপ ভুলে না। কত মা কত বোনেরা মাঝে মাঝে কল দিয়া তারা ফুতের লেগে দোয়া চায়, কত মা কত বোনেরা তাদের সন্তানের জন্য দোয়া চায়। আমি জিগাই গো মা কেন কান্দেন, বলে সন্তানের জন্য। আমি কইলাম কত সন্তান তো দেখছি যারা তারা বাপ মারে মাটি দিয়ে আসার কয় বছর পরে আব্বা আমার কবর কোনটা চিনে না, এমন ফুতের লেগে কান্দেন কেন? আপনি চাইলে তো আপনার আরেকটা সন্তানও আসবে। ওই মারা উত্তর দেয় হুজুর সন্তান যদি মা বাপরে বুইলা যায়, আমি মা তো বলতাম পারি না, আমি মা তো সন্তানরে বড় ভালোবাসি। ওই মা কয় আমার সন্তান যখন ইন্তেকাল করলো আমি আমার আল্লাহর কাছে কানতে কানতে দোয়া করলাম, মাবুদ আমার সন্তান তো তোমারে দেখতে চাই, আমার সন্তানরে তুমি দেখা দিছনি, আমার সন্তানরে তুমি দেখা দিছনি, আমার সন্তানরে তুমি দেখা দিছনি। মা যখন এমন ভাবে বিনয়া বিনয়া কান্দে, মাটা কানতে কানতে সন্তানের জন্য মা কান্না করতে করতে ঘুমায়া গেছে। ওই ঘুমের ঘরে মা দেখে রে তার সন্তান জান্নাতের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছে। তার সন্তান জান্নাতে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করে। এ বাবা, কোন নাবালক শিশু যদি মারা যায়, কোন ছোট আল্লাহর পাগল নবীর পাগল আমলওয়ালা ছোট মানুষ যদি মারা যায়, ওই সন্তানের জন্য যদি তার মা বাবা দোয়া করে, আমার আল্লাহ তাআলা সন্তানরে অটোমেটিকলি জান্নাতে দিয়া দেয়। সন্তান মরে গেছে এমন মা বাপ যারা আছেন বেশি বেশি দোয়া করবেন সন্তানের লেগে। ওই মা বাবা, এমন মা বাবা এরার মতো নিয়ামত তুমি আর জীবনে পাইবা না। কারণ তুমি তোমার স্ত্রীর আপন মনে কইরা মা বাপরে জুদা কইরা দিছ। আল্লাহর কসম এ বউ তোমারে ধোঁকা দিবে, এ বউ তোমার সাথে বেঈমানি করবে। এটা চাক্ষুষ প্রমাণ পাইবেন নিজের বউয়ের আচরণের সাথে।
মা বাপরে এক বেলা কোন আবদার করছে, মা একবার পানের কথা কইছে, একবার কইন যে আমার কাছে টাকা নাই মা, মা মনটা বেজার করবে না, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সন্তানের কামাই বরকত দাও। আর বউ আপনার কাছে একটা কাপড় চাইছে, 1 মাস কিনা না দিয়ে চাইন খাটের উপরে হুইটটা মাথাটা অন্যদিকে ফিরে শুয়ে থাকবো। এ বেডি কথা কোন কি লেগে আপনারা শরম নাই? এত বেডি এত পুরুষ মানুষ বাড়িতে গলার আওয়াজ আবার বাইরে আসে। স্টেজের পিছনে কোনো মহিলা কথা বলবেন না, শরম নাই ভিডিও, নির্লজ্জ ভিডিও। আঙ্গ করে দেখেন এত কথা কোন কেন? আসেনি কোনো শরম? খিটখিটানির আওয়াজ এখানে আসে। মহিলাদের গলার আওয়াজ যদি কোনো পর পুরুষ শোনে ওই মহিলারা জাহান্নামে যায়। আজকে কয়ে দিয়ে গেলাম, শোনেন, শরম নাই ভিডিও। মা বোন এটা মনোযোগ দিয়ে শুনবেন, মহিলাদের গলার আওয়াজ যদি কোনো পর পুরুষ শুনতে পায় ওই মহিলারা জাহান্নামে যাবে। আর কোন মহিলাদেরকে যদি তার স্বামী ব্যতীত অন্য কোনো পর পুরুষ দেখে ওই মহিলা দুজকি। যেহেতু ওয়াজ এখানে ঘুরে আনাইছেন আপনারা গলার আওয়াজে শোনেন, যদি কোনো মহিলার চেহারা স্বামী ব্যতীত অন্য কোনো পর পুরুষ দেখে ওই মহিলা দুজকি। যদি কোনো মহিলা তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের জন্য সাধে ওই মহিলা দুজকি। যদি কোনো মহিলার দেহের গঠন স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষ দেখে ওই মহিলা দুজকি। হুজুর কেন? কারণ হচ্ছে মা বোনদেরকে সাজসজ্জা করা তার স্বামীর জন্য ফরজ করছেন। আর মহিলা তার জামাই কাম করিয়া দুপুরবেলা বিকেলবেলা বাড়িতে আসলে গায়ের ভিতরে মাছের গন্ধ, ডেক মধুন্যা, শালির গন্ধ গায়ের ভিতরে লেগে থাকে। এই মহিলা স্বামীর জন্য সাধে না, কিন্তু কোথাও দাওয়াতে যাইতে লাগলে ইচ্ছা মতো গায়ে সেন্ট, শরীরের ভিতর মুখের মধ্যে লিপস্টিক লাগে, তারপরে বাইর হয়। কথা বলেন না কেন? মহিলারা শুনে রাখো, তোমরা যদি তোমাদের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের জন্য সাইজা থাকো তোমার স্বামী পরকিয়া করবে। এটা অটোমেটিকলি তোমার কর্মের কারণে পরকিয়া করবে। তোমার স্বামী তুমি ব্যতীত অন্য কোনো মহিলার দিকে তাকাবে না। একজন মহিলা যদি তার স্বামীর সঙ্গে সদাচরণ করে, তার স্বামীর কাছে সুন্দরভাবে তাকে উপস্থাপন করে, ওই মহিলার স্বামী কোনোদিন পরকিয়া করতে পারে না। মনোযোগ দিয়ে শোনেন, বর্তমানে মা বোনরা তাদের নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে তারা আজকে লাঞ্ছিত আর বঞ্চিত। মা বোনরা পর্দা করবে দূরের কথা, তারা স্বামী তাদেরকে বলে যে বাহির হবা না, তারা স্বামীর কথা টাকা দিয়ে বের হয়ে যায়। অনেক প্রবাসী ভাইরা মাঝে মাঝে আমাদেরকে প্রবাস থেকে কল দেয়, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না, কি করব? একটু বুদ্ধি দেন তো, ইসলামী শরীয়তের কোনো আইন আছে কিনা, নিয়ম আছে কিনা। আমি বলছি না, আপনার স্ত্রীকে আপনি ইসলামের বাণী শোনান, কি যে স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা তার বাবার বাড়িতে পর্যন্ত বের হয়ে যাইতে পারবে না। আর আপনার বউ আপনার অনুমতি ছাড়া কি জানি কয় না সারা স্ত্রীর মাথাটা কে আঘাত না, আপনার বউ চলে যায়। আল্লাহ তাআলা ওই মহিলাদেরকে হেদায়েত দান করুক যে মহিলা তার স্বামীর কথা শোনে না, যে মহিলা তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে, যে মহিলার গলার আওয়াজ তার স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষ শোনে। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোরা কে যাবি রে।
উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া কান্দে যারে যারে তোরা কে যাবি আমার নবী নূরের নবী দুই কুলের সরদার বলেন আমার নবী নূরের নবী দুই কুলের অসংখ্য সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে পেলে হবি পিয়ারা খোদার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীর দরবারে উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোরা ও গো নবী মায়ার নবী দেখা দেন কেবারে কন্যা ও গো নবী মায়ার নবী দেখা দেন আপনার দিদার পেতে আমরা কান্দি বারে বারে কন্যা আপনার দিদার পেতে আমরা কান্দি বারে দিদার পেলে ধন্য হবে হবে জ্বালা অবসান তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাহ তো লাগিয়া কান্দে যারে যারে তোরা নবী আমার মায়ার নবী দেখা দেন একবার উম্মত রে কান্দায় আপনি লুকাইছেন কোথায় হয়তো দেখা দেন গো নবী নয়তো নেন সেথায় তোরা কে যাবি রে তোরা আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোরা বাজানো ওই মার কথা বলতেছিলাম যেই মা দেখছে তার সন্তান জান্নাতে ছোট ছোট বাচ্চাদের লগে কি করে জোরে কন্যা কি করে ওই মা কান্না করতে করতে ঘুম থেকে উঠছে এবার যখন তার চোখের মধ্যে পানি দেখা যায় ওই মহিলার স্বামী ডাক দিয়া কয় স্ত্রী গো কান্দ কেন কান্দ কেন বলে কান্না করার কারণটা কি ওই মহিলা কয় স্বামী গো আমি স্বপ্ন দেখছি আমার সন্তানরা জান্নাতের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করে এবার ওই স্বামীটা ডাক দিয়া কয় স্ত্রী গো আর কি দেখলা বলে আমি দেখলাম আমার সন্তানরা যখন খেলা করে আমি আমার সন্তানরা জিগাইলাম কিরে সন্তান আমার আল্লাহর জন্য তো তুমি এত পাগল ছিলা আল্লাহর দেখছো নি রে সন্তান ওই সন্তান আমি মা জননীর কাছে কইছে এ আম্মা আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না মানুষগুলারে হাসরবাসী কইরা তুলবে না ততক্ষণ পর্যন্ত আমি সন্তান নাকি আল্লাহরে দেখব না এ সন্তান এখন তুমি এত সুন্দর জায়গা কেমনে পাইলা বলে আমার আল্লাহ তাআলা বলছে আমি যেন এই জায়গায় ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করি সন্তান হাসরের ময়দানে আল্লাহরে কেমনে দেখাইব এবার ওই সন্তান নাকি মারে উত্তর দিছে মা গো মা ও মা আমার আল্লাহ তাআলা জানাইয়া দিছে গো মা রহমতের ফেরেশতার মাধ্যমে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা নাকি সুন্দর কুরসি বানাইয়া ওই কুরসির মধ্যে হাসরবাসী গুলারে যখন এই হাসরের ময়দানে তুলবে আমার আল্লাহ নাকি হাসরের ময়দানে আসবে ওই সময় আমি নাকি আমার আল্লাহ তাআলাকে দেখব মা আমি এই জন্য বড় আনন্দে বড় খুশিতে বসবাস করি ওই মা কই আমি স্বপ্নটা দেখার পরে আমার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ গো আমি মারে অল্প বয়সে সন্তান হারা করলাম আমি মার মনে বড় আশা একটাবার দুনিয়া থেকে অন্ধকার কবরে যাওয়ার পরে আমার সন্তান হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখে কিনা এই বিষয়টা জানতে আমার আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্নে ওই মারে জানিয়ে দেয় মা
কান্না কইরো না গো মা, তোমার সন্তানকে আল্লাহ তাআলা সুন্দর সুশীতল জায়গার মধ্যে রাখবে। এবার বলেন, মা জননী দুনিয়াতে দোয়া করছে, সন্তান মারা যাওয়ার পরে জান্নাতে ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে। আমার আল্লাহ চাইলে মার দোয়ার কারণে সন্তানের পরিবর্তন কইরা দিতে পারে কি পারে না? কন্যা পারে কি পারে না? আল্লাহ যেন আমরার মার দোয়ার বরকতে আমরার জীবন পরিবর্তন করে। জোরে কোন আমিন। বন্ধুরে, শুধু মার দোয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানরে পরিবর্তন করে না, সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ কিন্তু মা বাপরেও পরিবর্তন করে। আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন নি? রাজি আছেননি? ওই ঘটনা শুরু করার আগে আরেকবার মহাব্বতে দরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীর দরবারে, হায়রে দয়া করে করেন গো কবুল নবী নূরে নবীদের খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবানো, শুধু মা বাবার দোয়াতে সন্তান পরিবর্তন হয় না, সন্তানের দোয়া তো মা বাবা পরিবর্তন হয়। বলে হুজুর কেমনে? আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আগে শুনছেননি? অনেকবার মসজিদের ইমামরা মসজিদে আলোচনার সময় আবু হুরায়রা ওই আল্লাহর নবীর হাদিস বিশারদের কথা বলছে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার মার লাগা নবীর কাছে একটা দোয়া চাইছিলাম। নবী আমরারে লইয়া দোয়া করছে, আর আমার আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল কইরা আমি সন্তানের কারণে আমার মারে হেদায়েত দান করছে। এরে আবু হুরায়রা, আমার আল্লাহ তাআলা কেমনে দোয়া কবুল করছে তোমার কাছে জানতে চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যায় পাইলাম, হযরতে আবু হুরায়রা বলে, আমি যখন ইসলাম কবুল করলাম না, আমি আমার নবীর দরবারে যায় যায় দাঁড়িয়ে থাকতাম, আমি নবীর চেহারার দিকে তাকাইতাম, নবী কি বলে শুনতাম। আল্লাহর কসম রে, আমার নবীর কথা, আমার নবীর চেহারা, আমার নবীর অঙ্গভঙ্গি, আমার নবীর তাকানো, আমার নবীর কর্ম আমার বড় আকৃষ্ট করছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, ও জগৎবাসীরা শুনে নাও, যখন আমি এমন চিন্তা করলাম, আমি আমার নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনি নবীরে বড় ভালোবাসি। আমার নবী আবু হুরায়রারে বলে, আবু হুরায়রা, ভালোবাসলে তো চলবে না, তুমি তো ইসলাম গ্রহণ করা লাগবো। আবু হুরায়রা তো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা ভালোবাসা আমি দুনিয়াতে সব কাজ করতে রাজি। নবী গো, আপনি বলছেন ইসলাম কবুল করার জন্য, এই মুহূর্তে আমি আবু হুরায়রার আপনি নবী পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে ধরে ধরে কোন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা যখন ইসলাম কবুল করছে রে বাবারা, কে জানি আবু হুরায়রার মায়ের কাছে আগে আগে খবর দিয়া দিছে, আবু হুরায়রার মা, তোমার সন্তান ইহুদি বাদশাহীরা দিয়া এখন তো ইসলাম ধর্ম গ্রহণ করছে। আবু হুরায়রার মা বড় রাগান্বিত হইয়া আবু হুরায়রা বাড়িতে আসার আগে দরজা ঘরের বন্ধ করে রাখছে। আবু হুরায়রা নিজে বলতেছে, আমি আবার আস্তে আস্তে আমার বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির দিকে রওনা করার পরে যখন আমি আমার ঘরের দরজার সামনে গেলাম, ইসলামের শিক্ষা মোতাবেক আমি আমার মা জননীরে সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। আমি আমার মারে সালাম দিলাম, আল্লাহ তাআলা রহমত এবং শান্তি আপনার উপর বর্ষিত হোক এবং আল্লাহ আপনার হেদায়েত দান করুন। আবু হুরায়রা কয়, আমি আমার মারে একবার সালাম দিছি না, আমি আমার মারে দুইবার সালাম দিছি। মারে মারছে, মারে বদদুয়া দিছে না।
মার জন্য নবীর কাছে কইছে না যে নবী আমার মার আল্লাহ গজব দান করুক, এটা দোয়া করেন। যা কইছি ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি, আমার মারে আপনি কত মানুষের লেগে দোয়া করেন, আমার মাটার লেগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজির সাহাবাই কেরাম কইতেছে যে আবু হুরায়রা দেখলাম নবী দোয়া করার সাথে সাথে উঠতে ছালি দিছে, দৌড় দিয়ে চলে গেছে। তো সামনে দাঁড়িয়ে গেলাম, আবু হুরায়রা ব্যথা করে এজন্য চলে যাও? আবু হুরায়রা কয় না, এজন্য যাই না। আরে আমার নবী যে দোয়া করছে, নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গেছে না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি, আমি এই জন্য যাইতেছি। আবু হুরায়রা জীবনী পড়া দেখলাম, আবু হুরায়রা ওই দিন বাড়িতে যাওয়ার পর অন্যদিন মার দরজায় সালাম দেওয়া লাগে, দিন আর সালাম দেওয়া লাগে না। দেখে দরজা খোলা, বর্ণনা আসছে এভাবে যে আবু হুরায়রার মায়ের চুলগুলা বাইয়া বাইয়া পানি পড়তেছে, উনি যাইয়া দেখছে। মার এমন অবস্থা দেখে আবু হুরায়রা জিগায়, মা ও মা, অন্যদিন তো সালাম দেওয়া লাগে, আজকে তো সালামও দেওয়া লাগে না, দরজা খুললেন কেন? আবু হুরায়রার মা কয়, সন্তান প্রতিদিন তো তোমারে মারি, আজকে মারার পরে আমার একটু আফসোস লাগলো। আমার সন্তান রে এত মারামারি, কিন্তু আমার সন্তান কোনো কিছু বলে না, ফিরে আমার একবার মারেও না। আল্লাহ, আবু হুরায়রা ইসলাম ধর্মে কি মজা জানি পাইছে। সুবহানাল্লাহ। আমার মনটা চায় আমি ইসলাম ধর্ম গ্রহণ কইরাম। আবু হুরায়রা কয়, আমার মা ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার পরে আমার মাও মারা গেছে, কিন্তু আমি আমার মা মারা যাওয়ার পরে আমার মার বেশিরভাগ জীবনটা আমার মা ইহুদিদের সাথে কাটাইছে। আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মাটা কি জান্নাতি না দুজকি, আমার দেখতাম বড় মন চায়। আবু হুরায়রা কই, নবী দোয়া কইরা দিছে রে। নবী দোয়াটা করার সাথে সাথে আমি আবু হুরায়রা নামাজের সাজদায় যাওয়ার পর আমি দেখছি আমার মা জান্নাতের মধ্যে সুন্দরভাবে আছে। বাজানো ও টামটা পশ্চিম পাড়া নোয়াবাড়ি এলাকার বাবাজিরা, বন্ধুরা, এই মাহফিলে অনেক মানুষ বসছ, তোমরার মারে তোমরার বাপরে এলাকার বাসমুরের নিচে পুকুর পারে কবরস্থানে শোয়া দিয়ে আসছো। মা বাপ কি জান্নাতি না জাহান্নামী জানো না, মা বাপ কি নাজাত পাইছেনি জানো না, মা বাপরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিছেনি তুমি জানো না। আজকের মুনাজাতে তোমার মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। সন্তান রে, ওই মা বাবার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আবার এমন অনেক সন্তান আছে যারা তার মা বাবার কবর জিয়ারত করতে যায় না। এমনও সন্তান আছে ঈদের সময় ঈদগাহ থেকে আসার সময় জিয়ারত করে আসে, কিন্তু এরপরে আব্বা আম্মার কবরের কোনো খবর লয় না। সন্তান, মা বাবার মতো রত্ন, এই রত্নর এখন থেকে যত্ন করো। যারার মা নাই, যারার বাপ নাই, তারা জিগাইও। ওই সন্তান একা একা গোপনে গোপনে কান্দে, আল্লাহ আমার মা নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, এখন আমার মা জননী অন্ধকার কবরে, আল্লাহ তুমি আমার মারে মাফ কইরা দাও। সন্তান কান্দে, আল্লাহ মাফ করছে কিনা সন্তান জানে না। তোমার মা বাপ আছে, যদি মা বাপ থাকে মা বাপের মনের আশাটা পূরণ করো, মা বাপরে প্রশান্ত করার চেষ্টা করো। কিন্তু যারার মা নাই তারা চিন্তা করে, হুজুর আমার তো মা নাই, আমি কেমনে মার মনটা প্রশান্ত করব। এরে সন্তান, তোমার আব্বা দা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, নিজের রক্তরে পানি করে তোমারে মানুষ করছে। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, কিন্তু আব্বা দান রে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, কেমনে পরাইবা? আব্বা দান অন্ধকার কবরে শুয়ে রইছে। তোমার মা চিরা কাপড় পরছে, কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখছে, কিন্তু তুমি সন্তানের জন্য মা বাবা এত পরিশ্রম করছে। আজকে মা অন্ধকার কবরে শুয়ে রইছে। সন্তান তোমার কাছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কিন্তু 500 টাকা দিয়া মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। মা যে সময় বাচ্চা ছিল একবেলা ভাত না খাইলে তোমার মা তোমার কানের কাছে কতবার বলতো, কিরে সন্তান ভাত না খাওয়াতে পেটটা দিয়ে পিঠের লগে লাগিয়া গেছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার আইসা জিগায় না, সন্তান তুমি দি খাইছো না? কারণ মায়ের মতো আপন দুনিয়াতে কেউ নাই রে, কেউ নাই। আগে একবেলা ভাত না খাইলে মা রাত্রবেলা ভাতগুলা নিয়ে বইসা থাকতো, তুমি সন্তানের জন্য মা বড় অপেক্ষা করত। কিন্তু এখন মা অন্ধকার কবরে
মা অন্ধকার কবরে, হে সন্তান, তোমার বউ রাত্রবেলা তোমার জন্য বাদ বেড়া দিব দূরের কথা, তুমি সন্তান আইসা দেখো বউয়ের মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়। তোমার কে খাবার বাইরা দিবে? সন্তান রে, যাদের মা বাবা নাই এরা জানে এই কষ্টটা কত। যারা মা বাবা আছে, দাও পারলে তোমার পা গুলো আমার সামনে দাও, আমি আমার জিব্বার লাগে তোমার পাউডি আমি পরিষ্কার করে দিব। তবুও এই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলে এখান থেকে বাড়ির যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আজকে এখান থেকে বাড়ির যাইয়া তারা মা বাবার মনে কষ্ট দিছ, অনেকে চিন্তা করে হুজুর আমি তো মা বাবার মনে কষ্ট দেই নাই, কষ্ট দেও আর না দাও, মা বাপ যদি বাচ্চা থাকে এখান থেকে যাইয়া মা বাবার ফাউডি ধরে ধরে মাপ চাইবা। হুজুর কেন? আমি বলি রে বাবা, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আগামীকালকে যদি দেখো দোকানে বইয়া বইয়া কোনো মুরব্বী কইছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিলটা কবুল হইয়া গেছে। যদি শোনো কোনো মহিলা একজন আরেকজন রে কয় আমার ফুতে ওয়াজ শুই নাই আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার ফুতে কোনোদিন আমরা লোক অন্যায় করছে না, তবুও মাপ চাইছে। এ সন্তানের দলেরা, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না, বাইরা যায়। আজকে এখান থেকে দেয়া মা বাবার ফাউডির ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো মাপ চামু দূরের কথা, দুই ঈদে আমি আমার মা বাবার পায়ে ধরে সালাম করি না। আরে সালাম না, আমার নবী শিখায় রে, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমা দিতেও শিখিয়ে দেয়, কারণ এখানে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। বন্ধুরে, যারা মা নাই এরা চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ি যে আমার পায়ে ধরে মাপ চাইবো, মার পায়ে ধরে সালাম করব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর মা কবরে বাবা কবরে, সন্তান চিন্তা করো না রে, একটু পরে আমার সঙ্গে মুনাজাতে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে আমিও দোয়া করে দিয়া যাবো। কারণ আমার নবী বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে রে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, আজকে কে বর্ষ তোমার মা দুনিয়াতে নাই, কে বর্ষ তোমার বাপ দুনিয়াতে নাই, এখান থেকে বাড়িতে যাইবা মা বাবার পায়ে ধরতে পারবা না, মা বাপ অন্ধকার কবরে শুইয়া রইছে। এ সন্তান, কত মেহমান তোমার ঘরে খানা খায় কিন্তু তুমি তোমার মা বাবার মুখে একটু খানা তুলা দিতে পারো না। আল্লাহ যেন আজকেই টামটা পশ্চিম পাড়া নোয়াবাড়ির 20তম মিলাদুন নবী মাহফিলের উসিলায় যারা মা কবরে বাপ কবরে কবর আযাব মাফ করে, যারা মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দান করে। পর্দার আড়ালে কত মা বোনের জানি কান্দে রে, তারার মাও নাই বাবা নাই, আগে বাবা থাকলে বাবা ফোন কইরা কইরা খবর নিত, এখন বাবা নাই, বাবা অন্ধকার কবরে, কেউ একবার ফোন কইরা কইরা খবর নেয় না। কত মাইয়ারা কত মা বোনরা জানি কান্দে, আগে মা থাকলে কোনো কিছু রান্না করতে লইয়া লইয়া দৌড়ে দৌড়ে চলে আসতো, মা জননী মাঝে মাঝে ফোন কইরা কইরা ভিড় খবর নিত, এখন মা নাই কেউ খবর নেয় না। কত মহিলারা জানি কান্দে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আমার নূরের নবীর উসিলায় আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই সালাম দেই ওই নবীকে তাজিমে ইয়া নবী সালাম বিলাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে।
কাউকে ডরি না, কাউকে ভয় না, শুধু আমি ভালোবাসি তোমাকে, শুধু আমি ভালোবাসি তোমাকে। সেই উসিলায় রহমত দয়া বিলা কন্যা, সেই উসিলায় রহমত দয়া বিলা ক্ষমা করে দাও, করে দাও, বলেন ক্ষমা করে। ওই পাগলা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমারে বলতে লাগলো আমি নাকি দুনিয়াতে মাওলারে পাবো না, অন্ধকার কবরে যাওয়ার পরে আমি আমার মাওলারে পাবো। এবার ওই পাগলাটা বাড়ির মধ্যে যাইয়া তার মার কাছে আর তার বাবার কাছে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, এতদিন পর্যন্ত আমি বাড়িতে ছিলাম না আমার আল্লাহকে পাওয়ার জন্য গো মা। আমার একজন আলেম বলছে আপনাদেরকে সময় দিলে, আপনাদের খেদমতে থাকলে আমি নাকি অন্ধকার কবরে যাওয়ার পর আমার আল্লাহকে পাবো। ওই মা চোখের পানি ছাইরা দিয়া দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ ও দয়াল আল্লাহ, এমন কোন আলেম যে আমার সন্তান কেমন একটা বালা বুঝ দিছে, ও আল্লাহ ওই আলেমদারে তুমি কবুল করো, ওই আলেমদারে তুমি কবুল করো, ওই আলেমদারে তুমি কবুল করো। একজন দুঃখিনী মা আল্লাহর কাছে দোয়া করছে। কেন করছে জানো নি রে আমার টামটার বাবারা? দোয়া করার কারণ হইল যে পাগলাটা আল্লাহরে পাওয়ার জন্য তার গছ ছেড়ে দিছে, মা বাপ ছেড়ে দিছে। মা বাপের কাছে সন্তান যত ফাগুলি হোক না কেন, এই সন্তান মা বাপের কাছে মা বাবার সন্তানই। কথা বলি, সন্তান তুমি মনে করছো তোমার মা বাপ বুড়া হয়ে গেছে, তুমি তোমার বাপরে বুড়া বেড়া করে ডাক দাও। তোমার মা বুড়া হয়ে গেছে, তুমি তোমার মারে বুড়ি কইয়া ডাক দাও। কিন্তু সন্তান তুমি কি একবার চিন্তা করলা না, তুমি সন্তান যদি আরো কষ্ট কঠিন পাগল হয়ে যাও, তোমার মা, তুমি সন্তানের মায়া ভুলবে না? বলবে নাকি? বাবা আমার গভীর মনোযোগ অন্তরে কান্দা লাগে, শুনবেন রে। ওই আলেমের জন্য যখন মাটা দোয়া করে, একজন ব্যক্তি রাস্তার মধ্যে থেকে আইসা ডাক দিয়া কয়, মা গো মা, একটা আলেমের জন্য আপনি কেন এত বারবার দোয়া করেন? ওই মা কয়, হুজুর শোনেন, আমার ছেলেটা যেদিন আল্লাহরে পাইবার লাগা পাগল হইছে, আমার ছেলেটা আমার ঘর থেকে বাইর হইয়া গেছে। আমি মা কত সময় কত আদর যত্নের খানা খাই, কিন্তু আমি আমার ফুটটারে আদর যত্নের খানাটি খাওয়াইতাম পারি না। আমার ফুট আমার ঘরে থাকে না, আমি মার কলিজাটা বড় আনসান আনসান করে। হুজুর এই হুজুর এই দোয়াটা করে দেওয়ার কারণে, আমার ছেলেটারে বোঝায় দেওয়ার কারণে আমার সন্তানটা এখন আমি মার কাছে মানুষ হইতাছে। হুজুর এই জন্য আমি ওই আলেমের জন্য দোয়া করছি। ওগো মা, আপনি কি আপনার সন্তানরে বড় ভালোবাসেন? ওই মা কই, হুজুর এটা কেমন কথা বললেন? যে সন্তানটা আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, যে সন্তানটা আমি আমার নিজের রক্তরে পানি বানিয়ে মানুষ করছি, যেই মা জননী, ওই সন্তানের লাগে আমি আমার নিজের জীবন বিসর্জন দিতে রাজি ছিলাম। হুজুর ওই সন্তানটা কেন আমি ভালোবাসবো না? ওই মা আমার আল্লাহর কাছে বারবার বারবার দোয়া করে, আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি চাইলে সব হয়। আল্লাহ আমার সন্তান তোমার দেখবার লাগা বড় পাগল, আল্লাহ একবার তুমি আমার সন্তানরে দেখা দাও, দেখা দাও। মা জননী যখন বারবার বারবার কান্দে রে, ওই মার কান্দাটা আমার আল্লাহর আরশ আজিমে লারা হইয়া গেছে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমি জানতে চাই, মা যদি দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? ওই মা আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমার ফুতে তোমার দেখবার লাগা পাগল, তুমি আমার ফুতের একবার দেখা দাও। আমার ফুত যদি তোমার না দেখে, আমার ফুতার ঘরের মধ্যে থাকবে না।
আমার ভূতারে কোন আলেমে জানি বুঝাইছে আমি মা এবং তার আব্বারে খুশি করলে তুমি মাওলারে পাইয়া যাইব। আমিও চিন্তা করলাম ঘটনাটা পড়ার পরে হ্যাঁ অবশ্যই তো পাইব, কারণ নবীর হাদিসে নবী কইছে রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাই, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। আমি বলবো